দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের জন্য চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী মাজার একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। এর মূল আকর্ষণ হলো বিশালাকার পুকুরের বিস্ময়কর কচ্ছপ। স্থানীয়রা তাদের মাজারি ও গজারি বলে আখ্যায়িত করে। প্রচলিত আছে যে এই কচ্ছপগুলোর বয়স নাকি 1200 বছর। বায়েজিদ বোস্তামী নিজে এসব কচ্ছপ চট্টগ্রামে নিয়ে এসেছিলেন। আবার অনেকে বলে বায়েজিদ বোস্তামী দুষ্ট জিনদের কচ্ছপ বানিয়ে এখানে বন্দি করে রেখেছেন। প্রতিদিন শত শত মানুষ এসে এই কচ্ছপগুলোকে খাবার দেয়। আসলে আমি অনেক দিন যাবতই শুনছিলাম যে আমাদের এই চিটাগাংয়ে বায়েজিদ বোস্তামের একটা মাজার আছে। তো আসলে কখনো সময়ের অভাবে আসা হয়নি, আজকেই প্রথম আসলাম। তো একটা কথা আছে যে আমাদের দেশ হলো 12 আউলিয়ার দেশ বাংলাদেশ। তো তার মধ্যে এখানেও একটা অনেক বড় একজন আউলিয়া। তো এখানে এসে আমার সবচেয়ে খুব ভালো লাগলো। এলাকা ঘুরলাম, দেখলাম অবস্থানটা পাহাড়ের উপরে, বেশ দর্শনীয় জায়গা আর কি। আর সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে যে কচ্ছপগুলো আছে, অনেক পুরাতন কচ্ছপ। তো আমি শুনেছি যে অনেক সাহাবি নাকি এইটা আসলে কথার কথা, আমি আসলে ভালো জানি না। তো এগুলো দেখেও আমার অনেক ভালো লাগলো। এ কচ্ছপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল ও বিপন্ন প্রায় প্রজাতির। বর্তমানে বায়েজিদ বোস্তামীর মাজার ছাড়া তাদের আর কোথাও দেখা মেলে না। যদিও বায়েজিদ বোস্তামীর নাম অনুসারে এ মাজার, ইরানের বিখ্যাত সুফি বায়েজিদ বোস্তামীর এই অঞ্চলে আগমনের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় বায়েজিদ বোস্তামীর মাজারটা মূলত ওনাকে উৎসর্গ করেই প্রতিষ্ঠিত হয়েছে। এলাকায় জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বোস্তামী চট্টগ্রামে আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রামে অবস্থানের পরে প্রস্থানকালে ভক্তকুল তাকে থেকে যেতে বলে, কিন্তু উনি তাদের ভালোবাসা ও ভক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন। এরপর এই স্থানে ওনার মাজার গড়ে তোলবার কথা বলে যান। তারপর থেকেই নাকি কিছু ভক্তবৃন্দ এখানে মাজার প্রতিষ্ঠা করেন। প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পেছনে এদের সংরক্ষিত স্থানে ডিম পাড়ার ব্যবস্থা করা হয়। বেসিক্যালি একজন সুন্নি মতাদর্শ পরিবার থেকে বেড়ে উঠেছি। ছোটবেলা থেকে মাজারের প্রতি, ওলিওয়াল্লাদের প্রতি আমার যথেষ্ট সম্মান, বিশ্বাস আছে। এই কারণে আমি দেখেছি আমরা হয়তো নামাজে অনেক কিছু ভুলভ্রান্তি করে থাকি, কিন্তু হয়তো উপরওয়ালা কাছে সেটা নামাজের মাধ্যমেও কবুল করতে নাও পারি, এটা মানুষের মনের মধ্যে সন্দেহ থেকে যায়। কিন্তু ওলিওয়াল্লাদের উসিলায় আমরা যখন পীর মোশাইখদের উসিলায় যখন কোনো দোয়া করি, সেটা ইনশাল্লাহ আমি অনেকবারই এটার ফল পেয়েছি বলে আমি বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলার মাজারে এসেছি এবং জিয়ারত করেছি। উনি আমার বিশ্বাস, উনি ওনার উসিলায় আল্লাহ আমার দোয়াটা কবুল করবে ইনশাল্লাহ।